আল্লাহর বান্দা চিঠিটা পড়ে দেখলেন যে আহা, আমাকে তো সেনাপতি থেকে বাদ দেওয়া হয়েছে এবং আমাকে আরেকজনের আন্ডারে করে দেওয়া হয়েছে, আমার সেনাপতি উমুকে। আল্লাহর বান্দা তো পারতেন, আহা আমি সেনাপতি ছিলাম, আমার তো এত বাহাদুরি ছিল, আমি আজকে যখন আমাকে বাদ দেওয়া হয়েছে আমি আর যুদ্ধ করব না, এই কথা তো বলতে পারতেন। কিন্তু দেখেন খালেদ বিন ওলীদ বলতেছেন যে তোমরা মনে করো না যে আমি ওই আবু বকরের দল করতেছি এবং আবু বকরের জন্য যুদ্ধ করতে আসছি। উমর যেহেতু সিংহাসনে বসছে আমি উমরের দল করব না, যুদ্ধ বাদ দিয়ে যুদ্ধের ময়দান থেকে হটে যাব, এটা মনে করো না। আমি শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যুদ্ধ করতেছি, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য যুদ্ধ করতেছি। আমি যদি বকরের জন্য যুদ্ধ করতাম তাইলে আমি অনেক আগে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে চলে যাইতাম, কিন্তু আমার ভিতরে যে ঈমানি পাওয়ার কাজ করতেছে সেটা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে